আমরা অল্পে তুষ্টে থাকবো, কিন্তু সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমরা কোনো চাঁদাবাজি হতে দেব না, দখলবাজি হতে দেব না, মাদক কারবারি এখানে করতে দেওয়া হবে না, এবং ব্যবসায়ীদেরকে জ্বালাবেন এইটা জ্বালাইতে দেব না ইনশাআল্লাহ। আর এটা কিভাবে করব? আমরা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব, মন্দির ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। মসজিদ মন্দিরের যারা কমিটি আছে, পঞ্চায়েতের যারা নেতা আছে, এলাকার যারা সুধীজন আছে এবং যুব সমাজ আছে, তাদেরকে নিয়ে আমরা এই অন্যায় বিরোধী সংগ্রাম কমিটি তৈরি করে এই অন্যায়কে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। সেখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে এবং সরকারও সহযোগিতা করবে আমরা যদি নির্বাচিত হই। তাহলে কি ভয় কিসের? সরকার এবং পুলিশ যদি আপনার পাশে থাকে, আপনি যদি অন্যায় কাজ প্রতিরোধে এগিয়ে যান, তাহলে আপনাকে ডিস্টার্ব করার মতন কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না, কেউ পারবে না ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন, আমরা সবাই মিলে উন্নয়ন করব ইনশাআল্লাহ, সবাই মিলে এলাকার সমস্যার সমাধান করব। কেন পারছি না সেটাও জবাবদিহি করব ইনশাআল্লাহ। আর সরকার যদি না দেয়, আপনাদেরকে সাথে নিয়ে সেটা আদায় করব ইনশাআল্লাহ। আমি মা বোনদেরকে বলেছি, এই গ্যাস সমস্যা আছে না নাই? যদি সরকার নির্বাচিত হওয়ার পরও গ্যাসের সমস্যার সমাধান না করে, আপনারা কি আমার সাথে ঘেরাও করতে যাবেন? মা বোনরা বলছে যে আপনি খালি ডাক দেবেন, আমাদের আসতে দেরি হবে না, আমাদের স্বামী বাপ ভাইরা যদি নাও আসে, আমরা ঘরে তালা দিয়ে চলে আসব। কারণ যে কষ্ট আমাদের মা বোনেরা করতেছে, এটা মেনে নেওয়া যায় না। কাজেই আপনাদেরকে আগামী দিনে এই ভালো কাজের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আরেকটা কথা বলতে চাই, আমাদের ভোট বাক্স ওই দিন পাহারা দিতে হবে না, হবে না? না আপনারা ভয় পাবেন? আপনারা যদি মনে করেন যে আমরা হেরে যাই বারবার একটা কারণে, আমি আপনাদেরকে বলে দিই, আমরা বারবার একটা কারণে হেরে যাই, সেটা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, অমুক খুব সন্ত্রাসী, অমুকের গ্যাং বিশাল। এই ভয় করতে করতে আমাদের আর বাড়িঘরেও জায়গা হইতেছে না। এই ভয় বন্ধ করেন। শেখ হাসিনা এবং তার বাহিনী গুলি বন্ধ হয়ে গেছে, গুলি শেষ হয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের চাপে। আমরা সবাই ঐক্যবদ্ধ, মা বোন, শ্রমিক, নেতা এবং বাড়িওয়ালা, ব্যবসায়ী, যে যা আছেন সবাই মিলে আমরা নেমে এসে যদি ভোট কেন্দ্র পাহারা দিই, কোনো সন্ত্রাসী আমাদের ভোট ডাকাতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যাকে ভোট দেব তার রায় আমরা ভোটের ফলাফল বুঝে নিয়েই তারপরে কেন্দ্র ছাড়ব, তার আগে আমরা ছাড়ব না। এবার কি একটা গণজোয়ার আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দেখাতে পারবো। আর পরিবর্তনের পক্ষে আমরা হা ভোট দিব। পরিবর্তনের পক্ষে আমরা কি দিব? হা ভোট দিব। আপনাদেরকে আগামী দিনে একবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে, নারী পুরুষ কোনো ভেদাভেদ না করে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এই ওয়ারির, এই ঢাকা ৬-এর উন্নয়নের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ।